ভোরের আলোতে গোবিন্দপুর গ্রামটা ধীরে ধীরে জেগে উঠেছিল। পাখির ডাক, গরুর ঘণ্টাধ্বনি আর মাদের হাঁক ডাক, ও ভোলা, দুধ নিয়ে যা বাজারে, এই ছিল গ্রামটির প্রতিদিনের সকাল। ভোলা তখনও দাদুর লাঠি শব্দ না পাওয়া পর্যন্ত ঘুমের ঘোরে। কিন্তু সেই দিন সকালে টুনটুনি আর গাবুর ঘরে হানা দিল। উঠ ভোলা, আজকে একদম চুপচাপ, যেই জায়গাটায় যাওয়া মানা সেখানেই যাব। টুনটুনি চোখে ঝিলিক। কুড়ে ঘরটার পিছনে বট গাছের নিচে কি যেন লুকিয়ে আছে শুনলাম। গাবু চিপস খেতে খেতে বলল, ভোলা তো আটকে উঠল। ওটা তো পুরনো ভুতুড়ে ঘর, সেখানেই তো নাকি বুড়ি মামি থাকতো। তবে বন্ধুর টানে ভোলা রাজি হয়ে গেল। তিনজন কাঁপতে কাঁপতে চলে গেল সে পুরনো কুঁড়ে ঘরের কাছে। জায়গাটা অনেক দিন অযত্নে পড়েছিল। মাকড়সার জাল, শুকনো পাতা আর একটা বট গাছ যার ডালে কাক ডাকে। টুনটুনি সাহস করে একটা পাথর সরালো আর দেখল নিচে একটা কাঠের বাক্স। এটা তো একটা মানচিত্র। গাবু চোখ বড় করে বলে উঠল। তারা খুলে দেখে এক রঙিন নকশা আঁকা মানচিত্র। তার মাঝে লেখা, যে খুঁজবে সেভাবে গুপ্তধন, কিন্তু 3টি পরীক্ষা পেরোতে হবে। ভোলার গা শিউরে উঠল। পরীক্ষা মানে আবার কি? টুনটুনি জবাব দিল, চলো একে একে জানবো। আজ থেকে শুরু হবে আমাদের গুপ্তধনের অভিযান। তারা ঢোকে গ্রামের পাশের পুরনো জঙ্গলে। সেখানে শোনা নানা শব্দ, দেখে অদ্ভুত আলোর ঝলকানি। ভোলা ভয় পায়, কিন্তু বন্ধুদের জন্য সাহস করে এগিয়ে যায়। শেষে তারা খুঁজে পায় এক ধাঁধার কাগজ। তারা পৌঁছায় একটি স্রোতস্বিনী নদীর পাশে, যেখানে সাঁকো ভেঙে গেছে। সেখানে একটা হাঁস তাদের ধাঁধা দেয়, যদি ঠিকমতো উত্তর দিতে পারে তবে ভাসিয়ে দেবে সাঁকোর নতুন দড়ি। তার এক জায়গায় এসে পড়ে ঝগড়ায়। গাবু আর টুনটুনি রেগে গিয়ে আলাদা হয়ে যায়। তখন ভোলা সবাইকে আবার একত্র করে। তখন বোঝা যায় আসল চাবি হলো বন্ধুত্বই। তারা ফিরে আসে সেই কুঁড়ে ঘরের কাছে, মানচিত্রের নির্দেশ মতো খোঁড়ে, কিন্তু সোনা রূপা নয়। তারা পায় 3টে চিঠি আর কিছু পুরনো খেলনা, যেখানে লেখা, তোমরা বন্ধুত্ব, সাহস ও বুদ্ধি দিয়ে জিতেছ।